হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা দুধ দিয়ে আপনারা দই বীজ তৈরি করে নেবেন, দুধ জাল করে নেওয়ার ঝামেলা ছাড়াই। কোনো প্রকার ভিনেগার বা কোনো প্রকার কোনো কিছু দেওয়া ছাড়াই আপনারা কিন্তু এই দই বীজ বানিয়ে নিতে পারবেন খুবই সহজেই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে এই দই বীজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তো সেটা অবশ্যই শুনে যাবেন। তো এখানে আমি কাঁচা দুধ নিয়েছি তো 1 লিটারের মতো। তো 1 লিটার দিয়ে আমি বানাবো না, এখানে আমি হাফ লিটার দুধের দই বীজ তৈরি করে নেব। তো এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, আর পাত্রটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে অবশ্যই এটাকে মুছে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। তো এখন এখানে আমি এটা ভর্তি করে দই বানার জন্য দুধ ঢেলে নিচ্ছি। তো এখানে দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। তো একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দুধ জাল করে নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনার বাসায় এই দই বীজ বানিয়ে নিতে পারবেন খুবই সহজেই। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন একটা তাওয়াল আমি নিচে বসিয়ে দিয়েছি, তার মধ্যে পাত্রটাকে আমি বসিয়ে দিয়েছি, আর এখন তাওয়ালটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমি গরম জায়গায় রেখে দেব 12 ঘন্টা পর্যন্ত। তো ফিরে এলাম 12 ঘন্টা পর। তো এখন আপনাদের এটা আমি খুলে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই দই বীজটা। তো এই দই বীজ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন এবং মিষ্টি দইও এটা দিয়ে বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই দই বীজ। তো দেখেন অল্প সময়ে কিন্তু এই দই বীজটা আমি বানিয়ে নিলাম কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আমি বলেছি যে সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু আমি দুধটাকে জাল করে নেইনি, এ কারণে কিন্তু দুধটা পুরোপুরি জমে যাবে না। তো যতটুকু দুধ দেব তার 3 ভাগের 1 ভাগ পানি আসবে আর 2 ভাগ আসবে দই বীজ বা টক দই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।